দেখেন, এরকম কোনো তথ্য আমার কাছে এখনো আসে নাই। অফিসিয়ালি আসলেও আমি আপনার সাথে শেয়ার করব। দেখেন, সব কিছু তো একটা প্রসেস মেনটেন করতে হয়। অনেক কিছু অফকোর্স প্রসেস চলমানকারী, সময় আপনারা জেনে যান। বাট আমার তরফ থেকে আমি এখনো কমেন্ট করতে পারছি না। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো। আপাতত আমি কিছু বলতে পারছি না। ফার্স্ট অফ অল আমি একটা কনফিউশন দূর করি। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডো জুনে শুরু হয়েছিল, আগামী সেপ্টেম্বর 3 তারিখে যাই কিন্তু শেষ হবে। সেই জায়গায় কিন্তু কখনোই কোনো ডেট চেঞ্জ হয় নাই, অ্যান্ড উইন্ডোতে কোনো চেঞ্জ আসে নাই। একটা লাস্ট ডেট অফ ডেডলাইন ছিল, যেখানে আমাদের 3টা ক্লাব দল বর্তমানে ফিফার আন্ডারে সাসপেন্ডেড আছে ফ্রম রেজিস্ট্রেশন। ওনাদের কিছু সাবেক প্লেয়ারদের সাথে এখন আর্থিক লেনদেন আউটস্ট্যান্ডিং আছে। সেটার জন্য আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপারলি রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে, অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমি আজকে বাকি যে ক্লাবগুলো আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করে দিতে। অফকোর্স শুরু করার থেকে অনেক দিন পাবে আরও শেষ করা পর্যন্ত। আমরা এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, এবং খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। আজকে আমরা কথা বলেছিলাম যৌথভাবে ক্লাবদের কিছু রিপ্রেজেন্টেটিভস, আমাদের লিগ কমিটি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্যদের আমরা ডিসকাস করেছি মূলত কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে, এবার কে কোন দায়িত্ব পাবে, ট্রান্সপোর্টেশন আছে, ফ্যানরা আছে, মাঠ পরিচর্যার ব্যাপারে আছে। তো একটা মনে করেন প্রি সিজন মিটিং দরকার ছিল, যেটা আজকে আমরা আলোচনার মাধ্যমে মনে করি অনেকটা সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। আমরা তো ভেন্যু 6টা মাঠ আমরা ইতিমধ্যে পেয়েছি। সবগুলোকে ব্যবহার করব কি না আমরা এখনও জানি না, বাট ট্রেডিশনাল যেগুলো ছিল গাজীপুর, আমাদের মুন্সিগঞ্জ, আমাদের কুমিল্লা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সেগুলো তো আছেই। নতুন করে আমরা চাঁদপুর এবং গোপালগঞ্জের দিকে তাকিয়ে আছি। আর একটা দাবি এসেছে যে ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম ব্যবহার করা যাবে কিনা। আজকে সেটার ব্যাপারে কোনো কথা চূড়ান্ত ফেডারেশন থেকে হয় নাই, আমরা বিবেচনা করে পরে ক্লাব থেকে জানিয়ে দিই। এখানে কোনো আনুষ্ঠানিক কোনো আবেদন কোনো ছিল না, আজকে ছিল মুক্ত আলোচনা। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আর আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের ক্যালেন্ডার এবং মানে ভেন্যুগুলো নিয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। প্রতিটি ক্লাব নিজেদের কিন্তু অর্থ দিয়েই কিন্তু প্লেয়ারদেরকে পেমেন্ট করে এবং ক্লাবটা চালায়। প্রত্যেকটি ক্লাবেরই কিন্তু কোনো না কোনো সমর্থন গোষ্ঠী আছে, কারো কারো ঢাকার বাইরেও থাকতে পারে। তাই আমি কোনোভাবে বলতে পারি না যে একটা ক্লাব আরেকটা ক্লাবের চেয়ে গুরুত্ব বেশি রাখে, বা কোনো ম্যাচ একটা ম্যাচে গুরুত্ব বেশি রাখে। হ্যাঁ, সিজন চলাকালীন যখনই কোনো ডিসাইডিং ম্যাচ হয়, উইচ ইজ রেলিগেশন ফাইট অথবা চ্যাম্পিয়ন ফাইট, সেগুলোকে আমরা গুরুত্ব হিসাবে দেখতে পারি, বা সেই ব্যাপারটা সিজনের শেষের দিকে আমি বিবেচনা করব। তার আগে অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারছি না যে কোনো একটা ক্লাব বা দুটি ক্লাবের কোনো গুরুত্ব বেশি অন্য ক্লাবের। জি, আমরা আমাদের গুরুত্ব দিচ্ছি আমাদের বাংলাদেশ ফুটবল লিগের উপরে এবং আমাদের বিসিএলের উপর। আমরা ডেফিনেটলি প্রত্যেকটি ম্যাচে আমাদের স্কাউটস থাকে, আমাদের ম্যাচ কমিশনার থাকে, এবং আমাদের এক্সটার্নাল কিছু ভায়াবল প্লেয়ার্স থাকে, অবজারভার্স থাকেন। যখনই আমরা কোনো অভিযোগ পাই, পাতানো ম্যাচ হতে পারে বা ফিক্সড ম্যাচ হতে পারে, সেখানে আমরা যতটুকু তথ্য আমরা নিতে পারি সেই তথ্য বিবেচনা করে আমরা সিদ্ধান্ততে চলে আসি। এটা একটা অনগোয়িং প্রসেস, এখানে কোনো ডেডলাইন থাকে না, অনেক সময় লাগতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে আমরা একটা ইন্টিগ্রিটি সেশনও নিয়েছিলাম বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদেরকে নিয়ে। আমরা সেই জায়গাতে সবসময় চেষ্টা করতেছি বেটার কোনো কিছু করার জন্য। বাট অফকোর্স যতদিন ফুটবল থাকবে, যতদিন স্কোপ থাকবে, যতদিন অনলাইন বেটিং থাকবে, কেউ না কেউ সুযোগ সুবিধা নিবে। তাই আমরা চেষ্টা করি সুযোগটাকে যতটুকু কমিয়ে রাখা যায়। আমাদের অনেক আগের থেকে অনেকগুলি প্ল্যানিং ছিল, কোনোটা বিকল্প বলবো না, আমরা বলবো যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে, আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। তাই আমাদের প্ল্যানিংয়ে কিন্তু যেই আরও দুইটা প্ল্যান অল্টারনেটিভ আমাদের ছিল, সেগুলো এখনও রয়েছে সাসপেন্ডেড আকারে। আমরা ফাইনাল সিদ্ধান্ত ফিফা থেকে পাওয়ার পরেই সবার সাথে আমরা শেয়ার করতে পারি। এখনও পর্যন্ত যেটা বললাম, আমাদের ডেটস বহাল রয়েছে। আজকে আলোচনা কিছু হয়েছে, সেই আলোচনার উপর আমরা হয়তো কিছু সিদ্ধান্ত বদলাতে পারি, বা সেটা আজকে রাত্রি পর্যন্ত একটু অপেক্ষা করতে। এবারের জন্য এই ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনের আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। বাট এবার সিজনের আগে কোনো ম্যাচ আর হচ্ছে না।